নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র ময়দা ও চিনি দিয়ে ভীষণই লোভনীয় একটা রেসিপি। আর এই রেসিপিটির নাম হলো পটল খাজা। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার সবার প্রথমেই এই পটল খাজা বানানোর জন্য একটা বাটিতে আমি নিয়ে নেব 2 বাটি পরিমাণে ময়দা। বন্ধুরা, আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 3 চামচ পরিমাণে সাদা তেল। এবার ময়দার সঙ্গে তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এই ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে দেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই ময়দাটাকে আমি ভালোভাবে ময়ম দিয়ে দিয়েছি। এবার এই ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর বন্ধুরা, এই পটল খাজা বানানোর জন্য কিন্তু এই ডোটাকে কিন্তু শক্ত করেই তৈরি করতে হবে, নরম করলে কিন্তু একদমই হবে না। এখানে আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে, আর আমি কিন্তু এই ডোটাকে এরকম শক্ত করেই মেখে নিয়েছি। এবার এই ডোটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এরই মাঝে পটল খাজার জন্য চিনির শিরাটা তৈরি করে নেব। এবার একটা কড়াইয়ে নিয়ে নেব 1 বাটি পরিমাণে চিনি, আর দিয়ে দেব 1 বাটি জল। এবার এই চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর আরও 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে এই চিনির শিরাটাকে ঘন করে নিয়েছি। আর এখন এই চিনির শিরাটা থেকে চিটচিটে ভাব চলে এসেছে। এর থেকে আর খুব বেশি এই চিনির শিরাটা ঘন করব না। এবার গ্যাস অফ করে এই চিনির শিরাটাকে এক সাইডে রেখে দেব। 10 মিনিট পর এখন ঢাকাটা খুলে নেব। আর এখন কিন্তু এই ময়দার ডোটা আগের তুলনায় বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই ডোটা থেকে আমি 3টে লেচি কেটে নেব। এবার এই লেচির থেকে একটা লেচি চাটুর উপরে নিয়ে নেব, আর কিছুটা ময়দা ছড়িয়ে এই লেচিটাকে কোট করে নেব। এবার এই লেচিটাকে একটু মোটা রেখে বেলে নেব। এখানে আমার একটা রুটি তৈরি হয়ে গেল। আর দেখুন, আমি কিন্তু এরকম মোটা রেখে এই রুটিটাকে তৈরি করে নিয়েছি। এবার বাকি দুটো লেচিকেও আমি প্রথমে এইভাবে রুটি তৈরি করে নেব। এখানে আমি 3টে রুটি ঠিক একইভাবে একটু মোটা রেখে তৈরি করে নিয়েছি। এবার একটা ছোট বাটিতে নিয়ে নেব 3 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 3 চামচ সাদা তেল। এখন কর্নফ্লাওয়ার ও সাদা তেল দুটোই একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার ও সাদা তেলের মিশ্রণটা এখানে তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দেব। আর এখানে আমি শেষের রুটিটা নিয়ে নিয়েছি। এবার এই রুটিটার উপরে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে দেব। মিশ্রণটা আমি ভালোভাবে এই রুটির গায়ে লাগিয়ে দিয়েছি। এবার এই রুটিটার উপরে আমি আরেকটা রুটি বসিয়ে দেব। এবার এই রুটিটার উপরেও আমি কর্নফ্লাওয়ার ও তেলের মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে দেব। এই রুটিটার উপরেও কর্নফ্লাওয়ার ও তেলের মিশ্রণটা লাগিয়ে দিয়েছি। এবার আমি আরেকটা রুটি এই রুটির উপরে বসিয়ে দেব। পরপর আমি এখানে 3টে রুটি বসিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা ময়দা ছড়িয়ে দেব, আর ময়দাটা ভালোভাবে রুটির গায়ে মাখিয়ে নেব। এবার এই রুটিটাকে আমি একটু পাতলা করে বেলে নেব। রুটিটাকে আরও পাতলা করে বেলে নিয়েছি। এবার এই রুটির উপরেও আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দেব। এই রুটিটার উপরেও আমি ভালোভাবে এই মিশ্রণটা লাগিয়ে দিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এই রুটিটাকে এরকম সরু সরু করে কেটে নিতে হবে। রুটিটাকে সরু সরু করে কেটে নেওয়ার পর এখান থেকে আমি এক টুকরো নিয়েছি, আর এইভাবে করে প্রথমে এটাকে রোল করে নেব। আর বন্ধুরা, এইভাবেই আমি প্রথমে প্রত্যেকটা রুটির টুকরো রোল করে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার সবগুলো রোল করে নেওয়া হয়ে গেছে।
এবার আমি এখান থেকে এক টুকরো নিয়ে নেব আর এই রুটির টুকরো শেষ প্রান্তটা এইভাবে একটা সাইডে মুড়িয়ে দিতে হবে। তারপর এই রোলটা দু হাতের তালুর মাঝে নিয়ে এইভাবে করে প্রথমে চ্যাপটা করে নেব। বন্ধুরা, এভাবেই আমি এখন প্রত্যেকটা এই রোল প্রথমে তৈরি করে নেব। একইভাবে আমি এখানে সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো এক সাইডে রেখে দেব। এবার এখান থেকে একটা খাজা প্রথমে হাতের তালুর মাঝে নিয়ে আরও কিছুটা প্রেস করে এইভাবে চ্যাপটা করে নেব। তারপর এই পটল খাজাটা ভালোভাবে বেলে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার একটা পটল খাজা তৈরি হয়ে গেছে আর লেয়ারটা দেখুন কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার আমি এটা এক সাইডে রেখে দেব। এখন একইভাবে আমি বাকি সবগুলো পটল খাজা প্রথমে তৈরি করে নেব। একইভাবে আমি এখানে বাকি সবগুলো পটল খাজা তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা লেয়ার দেখুন কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন এই পটল খাজাগুলো ভেজে নেওয়ার পালা। আর এই পটল খাজাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একদম হালকা করে তেলটাকে গরম করে নিয়েছি। এবার এই উষ্ণ গরম তেলের মধ্যে এই পটল খাজাগুলোকে এক এক করে দিয়ে দেব। আমি অর্ধেকটা পরিমাণ খাজা তেলের মধ্যে দিয়েছি আর বাকি অর্ধেকটা পরিমাণ খাজা আমি পরের ব্যাচে ভেজে নেব। খাজাগুলোকে তেলে দেওয়ার কিছুক্ষণ পর এখন দেখুন বন্ধুরা, খাজাগুলোর লেয়ার কিন্তু খুবই সুন্দরভাবে খুলতে শুরু করছে। এবার এই খাজাগুলোর আমি পরের সাইডটা উল্টে দেব। আর বন্ধুরা, এই খাজাগুলোকে ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখেই ভাজতে হবে। হাই আঁচে রাখলে কিন্তু এই খাজাগুলো থেকে অনেক তাড়াতাড়ি কালার চলে আসবে আর খাজাগুলো ভালোভাবে ভাজা হবে না। খাজাগুলোকে আমি এখানে পরের সাইডে উল্টে দিয়েছি। এবার একটু সময় নিয়ে এই খাজাগুলোকে উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নেব। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে এই খাজাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখুন খাজাগুলোর লেয়ারগুলো ঠিক কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এর থেকে আর খুব বেশি কালার করে এই খাজাগুলোকে ভাজবো না। এখন এই খাজাগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। বাকি পটল খাজাগুলোকেও একইভাবে ভেজে নেওয়ার পর এখন আমি যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরাটা চামচে করে এই পটল খাজাগুলোর উপরে ছড়িয়ে দেব। চিনি শিরাটা আমি এই পটল খাজাগুলোর উপরে ভালোভাবে ছড়িয়ে দিয়েছিলাম। এখন দেখুন বন্ধুরা, এই পটল খাজাগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি আপনাদের একটা পটল খাজা ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আপনারা এই পটল খাজাটা ভাঙার শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা ঠিক কতটা মুচমুচেভাবে তৈরি হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।